বাংলাদেশের মার্কেটে স্যামসাংয়ের প্রি ওন ফোনগুলো সবার মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সুলভ মূল্যে আকর্ষণীয় ফিচার সহ এসব ইউএসের প্রি ওন স্যামসাং ডিভাইসগুলো বিভিন্ন দোকানে পাওয়া গেলেও এটার একটা বড় সমস্যা অনেক ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে অজানা। ইউএসএতে এসব ডিভাইসগুলো ওখানকার ক্যারিয়ার বা মোবাইল অপারেটররা তাদের সিমের সাথে চুক্তিবদ্ধভাবে বিক্রয় করে থাকে, যাতে মাসে মাসে কিছু টক টাইম ও মোবাইল ডেটা পাওয়া যায়। এই চুক্তিবদ্ধ থাকা অবস্থায় ওই ফোনটিকে অন্য কোনো সিম বা অন্য কোনো মোবাইল অপারেটরের সিমের সাথে ব্যবহার করা যাবে না। চুক্তি শেষ হওয়ার পর ওইসব ক্যারিয়ার বা মোবাইল অপারেটর এসব ফোনগুলোকে আনলক করে দিয়ে থাকে, অথবা যদি চুক্তি শেষ না হয় তাহলে এগুলোকে বাহিরে আনলক করা হয় এবং ওই দেশে বা বিশ্বের যে কোনো জায়গায় বিক্রি করা হয়। সিম আনলক করার পর ওই ফোনে অন্যান্য সিম চলে, তবে ফোনের ভিতরে যে ক্যারিয়ার ব্র্যান্ডেড ফার্মওয়্যার আছে এটা তারা আনলকড ফার্মওয়্যার দিয়ে রিপ্লেস করেন না। এক্ষেত্রে দেখা যায় পরবর্তীতে ওই ফোনটি যখন অন্য রিজনে অন্য সিম দ্বারা ইউজ করা হয় তখন ওটি সার্ভারে কানেক্ট করতে পারে না। এর ফলে ওই ফোনটি পরবর্তীতে কোনো আপডেট পায় না। এছাড়াও ওই সিমটি ভালোভাবে চালানোর জন্য ক্যারিয়ার বা মোবাইল অপারেটরের কিছু নেটওয়ার্ক কনফিগারেশন বা সেটিংস থাকে, যেন সিমটি অপটিমাইজভাবে চলতে পারে এবং তাদের নেটওয়ার্ক এবং মোবাইল ডেটার সাথে সঠিকভাবে কাজ করতে পারে। এই ফোনগুলোকে ইউএসের বাইরে অন্য সিমের সাথে ব্যবহার করতে গেলে দেখা যায় ইউএসের ক্যারিয়ার বা মোবাইল অপারেটরের যেই অপটিমাইজড নেটওয়ার্ক সেটিং বা কনফিগারেশন ছিল সেগুলো তার সাথে ঠিকমতো কাজ করে না, কারণ ইউএসের নিজস্ব কিছু ব্যান্ড আছে যেগুলো আনলক করা থাকে ওই সিমের জন্য, বা কিছু সেটিং বা কনফিগারেশন আছে যেগুলো ওই সিমের সাথে ভালোভাবে কাজ করে। আবার এই সেটিংয়ে দেখা যায় বাইরের রিজন বা সিমের সাথে ঠিকমতো উপযোগী না, কারণ কিছু কিছু ব্যান্ড ডিসেবল হয় বা কিছু কিছু কনফিগারেশন বাদ থাকে। সেই কারণে নেটওয়ার্কের বিভিন্ন সমস্যা দেখা যায়, সিগন্যাল ঠিকমতো পায় না বা কল ড্রপ হয় বা মোবাইল ডেটা ঠিকমতো কাজ করে না, টগল আসে না, এমনকি ই সিম ফিচারও ডিসেবল হয়ে যায়। এর সমাধান হচ্ছে আমাদের ইউএসের ক্যারিয়ার ব্র্যান্ডেড ফার্মওয়্যার ফোনে ইউএসের আনলক ফার্মওয়্যার ফ্ল্যাশ করা। কেউ কেউ বলে শুধু সিএসসি চেঞ্জ করলে হয়ে যায়, আবার কেউ কেউ বলে হয় না, এজন্য আমরা ওই পদ্ধতিতে যাব না। আজকে আমরা সমাধানটি S21 প্লাসে করে দেখাবো। এর পাশাপাশি S21 সিরিজের অন্যান্য ফোনও একইভাবে করা সম্ভব, এমনকি অন্যান্য স্যামসাং ফোন যেগুলোর মডেল নেমের শেষে ইউ আছে, মানে ইউএসের ক্যারিয়ার ফার্মওয়্যার, সেগুলোকে U1 বা ইউএসের আনলকড ফার্মওয়্যারে ফ্ল্যাশ করা সম্ভব। অন্যান্য ফোনে একইভাবে এই সমাধানটি করা সম্ভব, শুধু ওই ফোনের মডেল অনুযায়ী ফার্মওয়্যার ফাইলগুলো আলাদা হবে। এই পদ্ধতিটি অবলম্বন করতে যা যা লাগবে তার মধ্যে প্রথম হলো একটি সক্রিয় ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার, ইন্টারনেট সংযোগ যার মাধ্যমে আপনি প্রয়োজনীয় ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন, তবে শুধু এটা ডাউনলোড করার সময়ই ব্যবহার হবে, ফ্ল্যাশ করার সময় ইন্টারনেট লাগবে না। ইউএসবি কেবল, এই ক্ষেত্রে অরিজিনাল টাইপ সি ইউএসবি কেবলটি সবচেয়ে ভালো হয়, তা না হলে একটি ভালো মানের কেবল ব্যবহার করা অবশ্যই উচিত। আপনার জানা মতে কম্পিউটারের সবচেয়ে ভালো পোর্টটি ব্যবহার করবেন। যদি ডেস্কটপ হয়ে থাকে এবং আপনি জানেন না, তাহলে পিছনের পোর্টগুলো ব্যবহার করা সবচেয়ে উত্তম। আপনার কম্পিউটারে যদি ইউএসবি টাইপ সি পোর্ট না থাকে সেক্ষেত্রে আপনাকে কনভার্টার ব্যবহার করতে হবে, অথবা এমন কেবল ব্যবহার করতে হবে যেটার এক সাইডে টাইপ এ আছে। প্রয়োজনীয় কিছু ফাইল ডাউনলোড করে নিতে হবে, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। প্যাচড ওডিন, যেটা নাকি ফার্মওয়্যার ফ্ল্যাশিং সফটওয়্যার, এবং স্যামসাংয়ের ইউএসবি ড্রাইভার। স্যামসাংয়ের স্মার্ট সুইচ সফটওয়্যারটি ডাউনলোড করবেন এবং ইনস্টল করে নেবেন। ফার্মওয়্যার ডাউনলোড করার জন্য আমরা যাব samfw.com। এখানে গিয়ে আমাদের কাঙ্ক্ষিত U1 মডেল নাম্বারটি লিখব। এরপর CSCর লিস্ট থেকে এখানে XAA সিলেক্ট করব। তারপর ফার্মওয়্যার লিস্টে সবচেয়ে উপরেরটি, যেটি লেটেস্ট, ওটি সিলেক্ট করব। তারপর এখানে ডাউনলোডের 3টি অপশন আছে। আমি গুগল ড্রাইভ এবং SamFW সার্ভারকে পছন্দ করি, তাই 3টি সিলেক্ট করলাম। এরপর কোনো পপআপ আসলে সেটা ক্লোজ করে দিব আর ডাউনলোড বাটনে ক্লিক করব। কিছু কমন ডিভাইসের ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে।
যদি আপনার পুরনো কোনো ডেটা থেকে থাকে তাহলে আমাদের প্রথম ধাপ হবে স্মার্ট সুইচ দিয়ে ব্যাকআপ করা। আপনাদের ফোনেও স্মার্ট সুইচ অ্যাপটি ডাউনলোড করা লাগবে। এরপরে স্মার্ট সুইচ অ্যাপটি পিসিতে চালু করবেন এবং আপনার ফোনটি ইউএসবি কেবলের সাথে কানেক্ট করবেন। তারপর ফোনটিকে আনলক করতে হবে। এরপর আপনি এখানে ব্যাকআপ অপশন দেখতে পাচ্ছেন, এটা সিলেক্ট করবেন এবং আপনার যত আইটেমগুলো আছে সবগুলো সিলেক্ট করে ব্যাকআপ করবেন। যে ফাইলগুলো ডাউনলোড করেছিলেন সেগুলো সুবিধা মতো একটি ফোল্ডারে রাখুন এবং এই ফাইলগুলোকে এক্সট্র্যাক্ট করুন। আমার পছন্দের সফটওয়্যার হলো 7zip। আপনারা যদি না থেকে থাকে তাহলে এটি ইনস্টল করবেন এবং ফাইলগুলোকে এক্সট্র্যাক্ট করবেন, কিছু সময় লাগবে। এরপর আপনার যে ওডিন নামের ফোল্ডারটি তৈরি হয়েছে এক্সট্রাকশনের পর সেটি ওপেন করবেন এবং ওডিন সফটওয়্যারটি চালু করবেন। এখানে কিছু বাটন দেখতে পাচ্ছেন। আগে যে ফার্মওয়্যার ফাইলটি এক্সট্রাক্ট করা ছিল সেখান থেকে এই নাম অনুযায়ী আপনাকে সিলেক্ট করতে হবে। আমরা আমাদের আগের ফোল্ডারে চলে যাই যেখানে ফাইলগুলো এক্সট্রাক্ট করা ছিল, সেখান থেকে বাটন অনুযায়ী আমরা ফাইলগুলো সিলেক্ট করব। বিএল সিলেক্ট করলাম। এরপর এখন করব এপি ফাইলটি বড় হওয়ার কারণে একটু সময় লাগে। এরপর আমরা সিপি ফাইলটি সিলেক্ট করব। তারপরে আমরা সিএসসিটি সিলেক্ট করব। এখানে আমরা সবসময় চেষ্টা করব সিএসসি ফাইল সিলেক্ট করার জন্য। যদি এমন হয় যে আপনার পুরনো ফাইল অ্যাপস সেটিংস আপনি ফোনের মধ্যে রাখতে চান, সেই ক্ষেত্রে আমরা হোম সিএসসি সিলেক্ট করতে পারি, মানে এগুলোর মধ্যে যে কোনো একটা, তবে আমরা সাধারণত সিএসসি সিলেক্ট করব। এরপরে আমরা আমাদের ফোনটি কানেক্ট করব। প্রথমে আপনার ইউএসবি কেবলের এক সাইড আপনার কম্পিউটারে লাগাবেন। এর পাশাপাশি আপনার ফোনটি পাওয়ার অফ করবেন। এরপর আপনার ফোনের ভলিউম আপ এবং ভলিউম ডাউন দুটি বাটন একসাথে চাপ দিয়ে ধরে রেখে ইউএসবি কেবলটি ফোনে লাগাবেন। তারপরে নীল রঙের স্ক্রিনে আসলে ভলিউম আপ দিয়ে কন্টিনিউ করবেন। এই নীল রঙের ডাউনলোড মোড আসলে ফোনটি রাখবেন এবং ওডিনে ফিরে যাবেন। কানেক্টেড হলে দেখবেন একটি নীল বক্সের ভিতরে কম নাম্বার দেওয়া আছে এবং লগে অ্যাডেড লেখা আসছে। এছাড়া আর কোনো অপশন চেঞ্জ করা লাগবে না। এরপর আপনারা নিচের স্টার্ট বাটনটি ক্লিক করবেন এবং উপরের প্রোগ্রেস বক্সটির দিকে খেয়াল করবেন। এখন ফার্মওয়্যারটি ফ্ল্যাশ হচ্ছে, এতে 5 থেকে 7 মিনিট লাগতে পারে। এরপর পাস লেখাটি আসলে ফোনটি ডিসকানেক্ট করবেন এবং স্বাভাবিকভাবে সেটআপ করবেন। আমাদের কাজ এখানেই শেষ। আশা করি ভিডিওটি আপনাদের কাজে দিয়েছে এবং ভবিষ্যতে এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিতে। ধন্যবাদ।